খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মৃতদেহের ময়নাতদন্তে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশ। এদিকে তার মৃত্যুতে শোকাহত পরিবার এবং মৃত্যুর ঘটনায় হতবাক খুলনার সাংবাদিকরাও। নির্ভেজাল নিরহংকারী মানুষটির মৃত্যুতে তাদের মনে প্রশ্ন, এটি হত্যা নাকি আত্মহত্যা। বুলুর গৃহকর্মী রাবেয়া খাতুনের হঠাৎ নিখোঁজ হওয়া নিয়েও সন্দিহান তারা। কনক রহমান জানাচ্ছেন বিস্তারিত। ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পড়ে আছে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর নিথর দেহ। মর্গের বাইরে পরিবার আর সহকর্মীদের জটলা, তাদের মুখে কষ্টের ছাপ। 3 দিন আগে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে বাগমারা আদর্শ পল্লী এলাকায় শ্যালকের বাড়িতে ওঠেন বুলু। পরিবারের সদস্যরা জানান, স্ত্রী এলিজা পারভিন লিজা নিখোঁজ হওয়ার পর থেকে মাঝে মধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়তেন তিনি। গত মাসে খুলনা রেল স্টেশনে গিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন বুলু। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আপা হয়ে যাওয়ার পর উনি খুব টেনশন করতো, খাওয়া দাওয়া করতো না ঠিকঠাক মতন, কান্নাকাটি করতো। আপার জন্য খুব একলা মনে হতো। তাই দুলাভ আমাদের পাশে বাসা নিয়েছিল যে আমি তোমাদের কাছে এসে খাওয়া দাওয়া করবো, আর একটা বাসা না, এখানে আমি ঘুমাবো, থাকবো। ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করলেও সেখান থেকে সময় মতো বেতন পেতেন না ওয়াহিদুজ্জামান বুলু। বাবার সম্পত্তি বিক্রির টাকা দিয়ে চলত তার জীবন। ওদের একটা বাড়ি ছিল ইব্রাহিমের সড়কে, সেই বাড়িটি বিক্রি করে দেওয়া হয়। তো দুটো ভাই আর বোন আছে কিনা আমি জানি না, তো এই টাকাটা একটা অ্যামাউন্ট পায় সে। পরিবারের অভিযোগ, বুলুর মৃত্যুর আগে তার গৃহকর্মী রাবেয়া খাতুন বিভিন্ন কারণে বুলুকে ব্ল্যাকমেইল করতেন। রাবেয়া সে আমাকে ব্ল্যাকমেইলিং করতেছে। বুলুর মৃতদেহের সুরতহাল করেন রূপসা নৌফাঁড়ির পুলিশের এসআই মহিদুল হক। সুরতহালে ওর মুখ পুরা থেবড়ে গেছে, তারপর হাত ভাঙ্গা, 2 হাত ভাঙ্গা, বাম পা ভাঙ্গা। এদিকে সাংবাদিক বুলুকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা। আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে, তাতে আমরা মনে করছি যে এটা হত্যাকাণ্ড হতে পারে। সাহসী সাংবাদিক বুলুর জীবনে অনেক সাংবাদিক পত্রিকায় কাজ করেছে। আমাদের সমাজে অনেক বিষয় আছে, অনেক বিষয় থাকলেও তিনি রিয়াক্ট করতেন খুবই কম, আর করলে সেটা নিজের ভিতরে কিছুটা অন্তর্মুখী একটা মানুষ ছিলেন। নিঃসন্তান সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু আজকের কাগজ, চ্যানেল 1, ইউএনবি সহ স্থানীয় বিভিন্ন দৈনিকে সাংবাদিকতা করেছেন। গত সোমবার রাতে রূপসা সেতুর পিলার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কনক রহমান, 71, খুলনা।